ইমাম হাসান ও হুসাইন তার মা হযরত আলীর স্ত্রী ব্যবহার খারাপ যেন না হয়, কবরের মাটির জবান খুলে গেল, ডাক দিয়ে কয় রে সাহাবী, আমি মাটি ফাতেমাও চিনব না, হাসানের পরিচয় চলবে না, আমি মাটির ব্যবহার হবে ইমানের আমলের মাধ্যমে, যদি পরিচয়টা ভালো আমল নিয়ে আসো ব্যবহার ভালো হয়ে যাবে, আর যদি ব্যবহার আমল যদি খারাপ হয় তো আমি মাটির ব্যবহার এতই যে কঠিন, এক সেকেন্ডের জন্য সার নাই। ওই কবরের আওয়াজ শুনে সাহাবী চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে, আর জীবনে সংসার করতে পারে না, কবরের চিন্তা মাথায় ঢুকে গেল। আল্লাহওয়ালাদের এই কান্না, এই কান্নার একটাই কারণ, কবরে আমার কি উপায় হবে। রে আল্লাহর বান্দা, কবরে তোমাকে আমাকে রাখার পরে ফেরেশতা হাজির, আসিয়া যখন কাফনটা টেনে দেখবে ওই মাথার চুলগুলো নবীর তরিকা আছে, মুখের মধ্যে মদিনার দাড়ি লাগানো আছে, ফেরেশতারা মোটামুটি ধারণা করবে এটা নবীর একজন আশিক মনে হয় হতে পারে। এরে নবীর উম্মতের দল, আর তোমার জন্য প্রশ্নটা সহজ হয়ে যাবে। তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো আল্লাহর অর্ডার হয়ে যাবে, জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। আর যদি তোমার হালাত এমন হয় কবরে রাখার পরে যদি কাফনটা খুলিয়া ফেরেশতারা দেখে তোমার চুলগুলো মদিনার তরিকায় নাই, নবীর তরিকার দাড়িও নাই, প্রশ্নের জবাব যদি দিতে না পারো আল্লাহর অর্ডার হয়ে যাবে, কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। এরে নবীর উম্মতের দল, মদিনার নবী বলেন বেনামাজি নাফরমানের কবরের দুই পার্শ্ব থেকে মাটি এমন জোরে চাপ দিবে, চাপের কারণে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। এই যে আযাবের অবস্থাটা দুনিয়ার সব মাখলুকাতেরা দেখবে, মানুষ আর জিনেরা দেখবে না। যদি দেখতো কেউ সংসার করতে পারতো না। একবারও চিন্তা করছো রে যুবক, নামাজ পড়ো না, দাড়ি রাখো না, পর্দা করো না, মা বাবার কথা মতো চলো না, একটু চিন্তা করনি আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, আযাব নিয়ে গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি সহ্য করতে পারবানি? যদি অন্তর বলে পারবো না, পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে দেখছুনি সন্তানের বিরুদ্ধে মামলা হয়ে গেল, মা বাবায় কেমন কান্না কাঁদে, মা গিয়া পুলিশের কয় পায়ে ধরে বলছি সন্তানকে ছেড়ে দাও, আর অন্যায় করবেন, আমি মা সহ্য করতে পারি না, আমার বাবাও সহ্য করতে পারি না, খানা বন্ধ হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার শাস্তি থেকে বাঁচার জন্য যদি পুলিশের পায়ে হাত ধরতে পারো রে বাবা, জাহান্নামের আযাব কি এত কম? ওই জন্য বান্দা তুমি কেন আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাইতে পারবা না? নিজে কান্না করো, নিজে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। যদি দেখো তওবার নিয়ত আসে না, চোখে পানিও আসে না, ওরে কান্নাওয়ালা বান্দা যদি পাও তার কাছে একটু মাঝে মাঝে দোয়া চাইও, কারণ চোখের পানিওয়ালার দোয়া কখনো খালি ফেরত যাবে না, সাদা দাড়িওয়ালাদের দোয়া কখনো খালি ফেরত যাবে না। এরে আল্লাহর বান্দা, হাসি তামাশা মনে করে লাভ নাই, আল্লাহর কাছে একটু মুহাব্বতের নজরে তওবা করো। আল্লাহর নবী বলেন কান্না করো না, কান্না না করলে কান্নার বাহানা করো, চোখের পানিটা যদি ফেলে তওবা করো, গালের নিচে পানি যাওয়ার আগে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, তোমার
তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নবীর তরিকা মতো চলে, চাকরি করে তরিকা মতো চলে, অভাব নাই। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? দুনিয়াতে তাকায় দেখো, দুনিয়াতে কেউ বাহাদুরি করে রক্ষা পায় না। আল্লাহর কাছে ক্ষমা চাও, মনটারে ছোট করে, মাথা নত করে, চোখ বন্ধ করে, জীবনের গুনাহের দিয়ে তাকাইয়া মনটাকে নরম করে আল্লাহর মহব্বতের ডাক দাও। আল্লাহর নবীর সুন্নতের আমলকে জিন্দেগির আপন বানায় নাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী বলেন, আদর্শ নিয়ে আসলাম, এমন এক আদর্শ তোদেরকে উপহার দিলাম উম্মতেরা, কিয়ামত পর্যন্ত মুহাম্মদের আদর্শ নিয়ে চ্যালেঞ্জ করবি, দুনিয়ার কোনো বেঈমান চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। গরিবের সন্তান, কই বাড়ি খবর নাই, হাজারো মানুষের সামনে দাঁড়ায় ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেল। আপনাদের বড় বড় কোটিপতি 10 তলা বিল্ডিং এর মালিকরাও পেছনে দাঁড়ায় গেল। গরিবের সন্তান আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধলো, পেছনের কোটিপতিরাও তার কমান মেনে হাত বাঁধলো। যখন গরিবের সন্তান ইমামতির মুসাল্লায় গিয়া রুকুর মধ্যে চলে গেল, পেছনের হাজার হাজার মানুষ, ভেদাভেদ নাই, কে গরিব কে ধনী, কোনো প্রতিবাদ নাই। কমন মতো ওই বান্দাও পেছনে গিয়া রুকুতে চলে গেল, আবার ইমাম দাঁড়ায় গেল, সেও দাঁড়ায় গেল, কোনো প্রতিবাদ নাই, অন্তরে কোনো দূরত্ব নাই, কোনো প্রশ্ন নাই। বরং দেখা যায় মাঝে মাঝে ইমামের পরে না সালাম ফিরায় ইমামের হাতে হাত লাগায়, কয় হুজুর আপনার নামাজের তেলাওয়াত এত মজা লাগলো, আমি অমুক এলাকার কোটিপতি, আমি এই ব্যবসা করি, এই কোম্পানির মালিক, আমার জন্য আপনি একটু দোয়া করবেন। আপনার তেলাওয়াত আর নামাজের রুকু সেজদা আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। একবারও জিজ্ঞাসা করলো না, তোর মতো ফকিন্নির কথা আমি কোটিপতি মানব কেন? এটার নাম মদিনার আদর্শ। জমিনের মধ্যে এমন আর একটা ধর্মগ্রন্থ আর ধর্মাবলম্বীদের আদর্শ দেখাতে পারবেন না যার মধ্যে একজন আর কমনে হাজার হাজার মানুষ উঠে আর বসে। এগুলো দেখা মাত্র বহু হিন্দু, বহু বৌদ্ধ, বহু বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুতবা দস্তে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বাশদ হি জামাস। আবু জাহল মানুষ, ওমরে ফারুক মানুষ, দোনোজনের আকৃতি এক, কিন্তু আবু জাহালের নাম শুনলে সবাই পড়ে লানাতুল্লাহ আলাইহি। আর ওমর কেমন দামি, যার নামটা শুনলে বেঈমানের পশম দাঁড়ায় যায়। ওমর যেই রাস্তায় চলে ওই রাস্তায় শয়তান চলতে ভয় পায়। একমাত্র কারণ কি? নবীর আদর্শের সোহবত। ওই নবীর কষ্টের জিন্দেগির ওই সুন্নতের আমল আমাদের কাছে রেখে গেলেন আমানত। ওই আমানত রক্ষা করবে কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন বিধর্মী? কারা করবে? অমুসলমান ভাই, আয়নার সামনে দাঁড়ায় জবাব দাও, তোমার মধ্যে নবীর সুন্নত দেখা যায় না কেন? তোমারে টর্চ লাইট মারিয়া দেখতে হয় তোমার চুলগুলো নবীর তরিকায় কিনা, দাড়ি তরিকায় আছে কিনা। আর মুসলমান যারা নবীর আশেক হবে 10 মাইল দূরের থেকে হাঁটিয়ে যাবে, প্রমাণ হবে নবীর আশেক হেঁটে যায়। এরে নবীর উম্মতের দল, নবীর একটা সামান্য সুন্নত ছুটে যাইতে দেয় নাই সাহাবায়ে কেরাম।
হযরত বেলালের ঘটনা দেখেছি। বেলাল গোসল করার সময় টুপিটারে চেপে ধরে গোসল দেয়, টুপি ফালায় না, রাহমাতুল লিল আলামিনের সুন্নাত। প্লেটের নিচে কাপড় বিছায় দস্তরখানে খানা খায়, খানা পড়ে যায় উঠাইয়া খায়, পড়ে যায় উঠাইয়া খায়। লোকেরা বলে এটা অভদ্রতা, অভদ্রতা। গরম হয়ে বলে আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলা ইল হুমাকা, এই সমস্ত মূর্খদের কারণে আমার হাবিব, আমার বন্ধু নবীর সুন্নত আমি সাহাবী ছেড়ে দিতে পারি না। এরে নবীর উম্মত, ওই নবীর সুন্নতের আমানত কই? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আওয়া। তারা সব উম্মত জান্নাতে যাবে, আমি নবীকে যারা মানে না তারা ব্যতীত। সাহাবায়ে কেরামদের মধ্যে বললেন, কে আপনাকে মানে না, কে মানে? নবী বললেন, যারা আমার সুন্নতের আনুগত্য করে তারা আমাকে মেনে জান্নাতে যাবে, যারা আমার অনুসরণ অনুকরণ করে না তারা আমাকে মানে না, যারা আমি নবীকে মানবে না তারা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আরে পাগল, কাগরে ওয়াজ শুনাইতেছে, নবীর সুন্নাত না মানলে বিনা হিসাবে জান্নাতি। हमसुरात हमसिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबयाबी ऐ पेशा। आई मिया 1000 বার আমি আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার উস্তাদ, আমার পীর, আমার ইমাম সবাইকে আমি সম্মান করব, মোহাব্বত করব, গুণগান গাইব। তবে মনে রাখতে হবে কারো সম্মান আমার নবীর সমান না। খাজা মঈনুদ্দিনের সম্মান আমার নবীর মতো, বড় পীর সাহেবের সম্মান আমার নবীর মতো। আরে নারায়ণগঞ্জের মুসলমান, খাজা মঈনুদ্দিনের নামের স্মরণে ওয়াজ মাহফিল করো, ওয়াজ কুরুনির স্মরণে ওয়াজ মাহফিল দাও, ওরস মুবারক ভেতরে আছে তাবারক। এরে ওয়াজ কুরুনির পাগল, বড় পীরের পাগল, এ খাজা মঈনুদ্দিনের পাগল। যতজনার নাম বইলা তুই পাগল বলো যে আমি খাজা মঈনুদ্দিনের, খাজার ভক্ত, আমি ওয়াজ কুরুনির ভক্ত, আমি শাহজালালের ভক্ত, শাহ আলীর ভক্ত, যতজন পীরাউলিয়ার নাম বললি, ওরে কপাল পরা একজনারও কিন্তু দাড়ি ছিল না, টুপি ছিল না, পাগড়ি ছিল না, নামাজ ছিল না। এরে আল্লাহর বান্দা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ইতিহাস পড়ে দেখ, বড় পীরের ইতিহাস পড়ে দেখো, আর বড় পীর আব্দুল কাদের জিলানীর ইতিহাস পড়ো, মুজাদ্দিদ আল ফেসানির ইতিহাস পড়ো, শাহজালাল, শাহ পরান, শাহ মাখদুম, শাহ আমানত, শাহ আলী, খানজাহান আলী, এদের ইতিহাস পড়ে দেখো। এরে বান্দা, একজনের পাগড়িও মাথার থেকে ছুটে নাই, তসবিও ছুটে নাই, নামাজ ছুটে নাই, তাহাজ্জুদও ছুটে নাই, ইশরাক ছুটে নাই, তোমার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, আউযুবিল্লাহ পারো না, বিসমিল্লাহ পারো না, সালামটা পর্যন্ত পারো না। তুমি যদি বলো আমি খাজা মঈনুদ্দিনের ভক্ত, বল জমিনে বাটপাড়ার কে হতে পারে? এই বাটপার, তুই দাড়ি কামান না, সুদখোর, বেনামাজি যদি শাহজালালের ভক্ত হও তো বাটপার কে? আল্লাহর কসম, এই জমিনের মধ্যে শাহজালাল বলো, শাহপরান বলো, পীর আউলিয়া বলো, নবীর সাহাবী বলো, এদের একমাত্র উত্তরসূরির ভক্ত যদি দাবি করে, সুন্নতের আমলওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালারাই হলো এক নাম্বার। আমরা বেদ্যুবি শিখি নাই, নাইলে তোর জুতা দিয়া সাইজ করা দরকার।
আমরা বেয়াদবি শিখি নাই, নাইলে সাইজ কইরাই ফেলাইতাম। হ্যাঁ, সাইজ যে করি না তা না, চেষ্টা করি খোদার সাথে একটু দয়া করে দোয়া করি, আল্লাহ হেদায়াত দাও, হেদায়াত দাও, হেদায়াত দাও। মাঝে মাঝে দোয়া কবুল হইয়া যায়। আমাদের বুজুর্গ আলেম ওলামারা আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ গো তুমি হেদায়াত দাও, হেদায়াত দাও। পরক্ষণে দেখা গেল হাফিজুর রহমান সাহেবের মাহফিল নারায়ণগঞ্জের ওই রূপসী মাঠের মধ্যে, বালুর মাঠে হবে না, হবে না। কেন কেন বলে অমুক খাজার ভক্ত, অমুক ভক্ত বাধা দিছে, হবে না। দেখা যায় আল্লাহর কাছে দোয়া করার পর হাটহাজারীর হুজুরের মাহফিল অমুক জায়গায় হবে না, চরমনার মাহফিল অমুক জায়গায় হবে না। কে বাধা দিল? একজন বুজুর্গ কয় না না, টাটকা গাঞ্জা করে বাধা দিয়েছে, নামাজ নাই, রোজা নাই। বলে করে কি? বলে শাহজালালের টাটকা ভক্ত। আল্লাহর কাছে দোয়া করার পর 6 মাস পরে টেলিফোনে জানা গেল, হুজুর আলহামদুলিল্লাহ, ওই যেই বান্দা মাহফিলে বাধা দিল, ওই বান্দা এখন আগাইয়া আইসা কয় মাহফিল 1 দিন না 3 দিন করবি, সব খরচ আমি একা দিব। হয় কি হয় না? সবাই কি আর হবে? সবাই তো আর হবে না। কারণ যার কলবে মোহর পড়ে গেল, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, যার অন্তরে মোহর পড়ে গেছে, হেদায়েতের দরজা বন্ধ। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। কোরআন ভাল লাগে না? শিখেন না কেন? 1 ঘন্টা টাইম দেওয়া যায় না ইমাম সাহেবরে? যে ইমাম সাহেব ফজরের নামাজের পরে আমার 1 ঘন্টা কোরআন শিখান, এশার নামাজের পরে আমার ডিউটি শেষ, ইমাম সাহেব 1 ঘন্টা সময় আমাকে কোরআন শিখায় দেন। আমার ডিউটির মাঝে আসর থেকে মাগরিব আমার একটু ফাঁকা আছে, একটু কোরআন শিখান। এমন কোন ইমাম মুয়াজ্জিন বলবে না যে পারবো না, বরং খুশি মনে আপনাকে কোরআন শিখায় দিবে। এত সুযোগ থাকার পরও কেন কোরআন শিখলেন না, কোরআন পড়লেন না? আসল মজা আপনি এখনো পাইলেন না। আল্লাহর কোরআন সিনায় লাগাও, কারণ এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, কালামুল্লাহ। কোরআন আল্লাহর কালাম, দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব। এই কোরআন যেই ঘরে থাকে ওই ঘরটা বড় দামি। এই কোরআন যার সিনায় থাকে ওই বান্দার বড় দাম। এই কোরআনের আওয়াজ বড় দামি। দুনিয়াতে যত কবিতা পড়ুক না কেন, কোরআনের কবিতার সামনে কোনো কবিতা টিকে না। 1 বার 2 বার 3 বার, আর কোরআনের আওয়াজ বারবার বারবার, যত বেশি তত মজা। এরে নবীর উম্মত, নবী বললেন 2টো জিনিস ধরে রাখ, কোরআন আর সুন্নাত। মাদ্রাসায় যখন ছোটবেলা লেখাপড়া করি, মাদ্রাসা বন্ধু দিলে বাড়ি যাইতাম। ফজরের নামাজের পরে আব্বাজান বলতেন কোরআন শরীফ তেলাওয়াত কর, আমি বসে বসে শুনি। আমি তেলাওয়াত করতাম, বাবা শুনতেন। ও আল্লাহর গোলাম, ও সন্তানের বাবা, কপাল খারাপ, নিজে কোরআন পড়তে পারেন নাই, চেষ্টা করেন শিখার। আর সন্তান যদি আল্লাহ দান করে, সন্তানের কোরআনওয়ালা বানান। আর ওই সন্তানের মাধ্যমে আপনি ঘরে বসে বসে যখন সুযোগ পান, কোরআন তেলাওয়াত শুনেন। সন্তান পড়িয়া যত সওয়াব পাবে, আপনি শুনিয়াও সেই সওয়াব পেয়ে যাবেন। চেষ্টা করেন কোরআন শিখার, কারণ এটা এমন একটা কিতাব, আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো না। হাজার হাজার বছর চলে গেল, চেষ্টা করেছিল, অপচেষ্টা, কত বেঈমান। বড় অনেকে অপচেষ্টা করতে গিয়া মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওরে নবীর আশিক উম্মতের দল, নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় দাও।
নবীর মোহাব্বত অন্তরে ঢুকায় নাও। ওয়াজকুরুনির গান গাইলিয়া জীবন, অথচ ওয়াজকুরুন নবীর জন্য কেমন পাগল ছিলেন। এরে নবীর উম্মত, যদিও ঘটনা নিয়ে অনেক ওলামায়ে কেরাম বলেছেন, এর সত্যতার প্রমাণ অনেক জায়গায় নাই। যদি এটা কোনো আকীদার বিষয় না, ইতিহাসের অনেক ঘটনা আছে এর, অথচ অস্তিত্ব অনেক সময় নাও থাকতে পারে। তারপর এটার মধ্যে আকীদা নিয়ে যদি ঝামেলা না হয়, বর্ণনা করলে কোনো অসুবিধা নাই। কারণ এই ঘটনা বলার দ্বারা কারো ঈমানের ঘাটতি হবে না, আকীদার ঘাটতি হবে না, বরং মানুষের মোহাব্বত, নবীর মোহাব্বত, সুন্নতের আমলের প্রতি বেড়ে যাবে। কিন্তু আমাদের সমাজ এমন হয়ে গেল, চল দেখতে নারী চলন বাঁকা। দোষ যখন পায় না, তখন না পাওয়ার মতো একটার দোষ বানায় দেয়। এই হলো আমাদের হালাত। চরমনা ইল্লাল্লাহ জিকির কেন করে? কোন দোষ নাই অনেক ডালে। হ্যাঁ, একটা না একটা আছে। তাবলীগওয়ালারা সয়সুলের কাজ কেন করে? মসজিদে কেন থাকে? তো দাওয়াতের কাজ করবে, আল্লাহর পথে মানুষকে ডাইখা বাথরুমে থাকবো, মন্দিরে থাকবো, কই থাকবে? আল্লাহর বান্দা আল্লাহর দ্বীনের কাজ করবে, মসজিদে থাকবে, সমস্যা কি? তোমার কথাটা এমন হইল, এক বুদ্ধিমান কয় সেজদা করুম না জমিনে। কেন? শয়তান সেজদা করে, জমিন নাপাক করেছে, আমি সেজদাই করুম না। তোমার কথাটা তো এমন হয়ে গেল। অথচ বান্দা এই জমিনের মধ্যে পীরের নামে কত শিরিক বেদাত চালু করে, কত মানুষকে জাহান্নামে নিতেছে, ওই ব্যাপারে তোমার ফতোয়া নাই কেন? কি ব্যাপার? চরমনাই যারা যায়, উজানি যারা যায়, খাঁটি আল্লাহওয়ালার কাছে যারা যায়, তাবলীগে দেওবন্দির মাসনাদে যারা যায়, নিসবতে যারা থাকে, বিড়ি টানে না, গাঞ্জা টানে না, গালি দেয় না, নামাজ ছাড়ে না, পর্দা ছাড়ে না, মা বাবার খেদমত করে। আগে বিড়ি টানতো, গাঞ্জা খাইতো, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই। এখন বান্দা পাগড়ি অল টাইম গলায় রাখে, নামাজের টাইমে মাথায় কেউ সব সময় বেঁধে রাখে। আজান হলে মাথা গরম হয়ে যায়, কোনো ডিউটি নাই, নামাজে দাঁড়ায় যায়। মালিক কয় কাজটা শেষ কর, আল্লাহর বান্দা কয় কাজ লাগবে না, চাকরিতে রাখো না রাখো জানি না, আমি মাওলার গোলাম, হাজিরা দিতে হবে। এত কিছু দেখার পরেও তোমার এগুলো ভাল লাগে না, তোমার এগুলো পছন্দ হয় না। ইল্লাল্লাহ নিয়ে তো তোমার অ্যালার্জি কেন? ইল্লাল্লাহ জিকির করার কারণে তো বান্দা বিড়ি টানে না, গাঞ্জা খায় না, বেপরদা চলে না। ওই বান্দা তো আকীদার মধ্যে কোনো ভেজালও ঢুকায় না, বরং আল্লাহর মোহাব্বতের বন্ধনটারও মজবুত হয়ে যায়। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকা, নিশ্চয়ই আমি আল্লাহ, আমরা মানি আমি আল্লাহ, আপনাকে দান করেছি কাউসার। কে দান করেছেন? কাকে দান করেছেন? কি দান করেছেন? কাউসার। দাতাকে, গ্রহিতাকে নবী। ভালো করে মনে রাখবেন, দাতাকে, গ্রহিতাকে। দাতার বস্তু কি? কাউসার। বলুন স্বাভাবিক জ্ঞানে গ্রহিতা বড় না দাতা বড়? আর দাতা হলেন আল্লাহ, কেমন বড়? গ্রহিতা হলেন নবী, কেমন গ্রহিতা? আপনারাই বললেন দাতা বড়, গ্রহিতা বড় নয়। এখান থেকে আল্লাহর রসুলের শ্রেষ্ঠত্বের উপরের সীমানা নির্ণয় করতে হবে।
আমার রসুলের গুণগান যত করতে পারো করতে থাকো, করতে থাকো, করতে থাকো, করতে থাকো, বলতে থাকো, লিখতে থাকো, বয়ান করতে থাকো। ভালো করে মনে রাখতে হবে, আমার রসুলের মর্যাদা আল্লাহর উপরে নয়, আল্লাহর নিচে। নাকি সমান? উপরে কি নিচে? কত নিচে? মাইজভান্ডারের নিচে, সরমনাইয়ের নিচে, খাজা মাইনুদ্দিনের নিচে। এটাও আমাদের নির্ণয় করতে হবে উপরে কি পরিমাণ, আল্লাহর নিচে। আর কত উপরে এখন ধরবো নিচের দিক থেকে? খাজা মাইনুদ্দিনের মতো ধরা যাবে? আচ্ছা বাদ দেন, এরা বুজুর্গ টুজুর্গ বাদ দেন কিছু সময়ের জন্য। আম্বিয়া কেরামের দিকে যাই, ঈসা নবীর মতো, হ্যাঁ, ইব্রাহিম নবীর নিচে। কেমনে না বললে তো হবে না, দলিল কি? বলে ঈসা নবীও তো আল্লাহর পয়গম্বর, মাসুম। সব আম্বিয়া কেরাম বেগুনা, মাসুম। মুসা নবীও আল্লাহর পয়গম্বর, ইব্রাহিম নবী আল্লাহর পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। আপনারা এরকম ডিস্টার্ব করেন কেন? সবাই কার পয়গম্বর বলেন না কেন? আমার রসুল ও রসুল, ইব্রাহিম রসুল, ইসমাঈল নবী রসুল। আল্লাহ কোরআনে এক আয়াতে বলেছেন মুসা নবী, নূহ আলাইহিস সালাম আমার রসুল ও রসুল। তাহলে শ্রেষ্ঠত্বের মানটা কিভাবে নির্ণয় করব? আল্লাহ বলেন সব নবী, সব রসুল বেগুনা মাসুম আমার দেওয়া, কিন্তু আমি কাউকে রহমাতুল লিল আলামিন বানাই নাই। কোন নবী রসুল খাতামুন নবিয়্যিন না, কোন নবী রসুল সাইয়্যিদুল মুরসালিন নয়, কোন নবী রসুল খাতামুন নবিয়্যিন নয়। একমাত্র আমার নবী খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন। তাহলে কি বুঝলাম? মানুষের মধ্যে সর্বোচ্চ সম্মান আম্বিয়া কেরাম। আম্বিয়াদের মধ্যে যেই মর্যাদার শব্দ নাই সেটা আমার রসুলের কাছে আছে। কি বুঝলাম? আমার রসুলের এত শ্রেষ্ঠত্ব, উপরে কত? সমস্ত সৃষ্ট জগতের উপরে, নিচে কত? আল্লাহর নিচে। আল্লাহর আর কর উপরে কত? গোটা মাখলুকাতের উপরে, আল্লাহর নিচে। গোটা মাখলুকাতের উপরে, আল্লাহর নিচে। কথা ক্লিয়ার? এখন কথা হলো, কোরআন শরীফে আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে রাসূল আপনি বলুন, আমি তোমাদের মতোই বাশার। বাশার কি? সূরা কাহাফের আয়াত। এর আগের সূরা বনি ইসরাইল না? কথা বলেন না কেন? বনি ইসরাইলে আল্লাহ পাক কি বলেন? হে নবী বলুন, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। আপনি বলুন, আমার আল্লাহ পবিত্র, আমি বাশার রসুল ছাড়া কিছু না, আমি বাশার রসুল ছাড়া কিছু না। আমি যেমন রসুল আমি তেমন বাশার, আমি যেমন বাশার তেমন আমি রসুল। এবার জানবো বাশার কি? সূরা সদ, সূরাটার নাম কি? আয়াত নাম্বার সম্ভবত ৭১। আয়াত নাম্বার ভুলে লিখে আয়াত ভুল। এই মুনাফিকিও যেন না থাকে, এই চালাকিও যেন না থাকে, এই বদমাশিও যেন না থাকে। আয়াত নাম্বার টাম্বার নাই, আয়াত ঠিক আছে, তেলাওয়াত ঠিক আছে, তরজমা আছে, ব্যাখ্যা ঠিক আছে, নাম্বারের গুল্লি মারি। একজনে নাম্বার ভুল বলেছে, এই জন্য আয়াত ভুল।
একজনে নাম্বার ভুল বলার কারণে ব্যাখ্যা ভুল। এখানেও বহু মুনাফিকরা ছিদ্র অন্বেষণ করে। সূরা সাদের ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ ফেরেশতাকে বললেন, ইন্নী খালিকুন বাশারান, আমি সৃষ্টি করব বাশার, মিন তিন, তায়ানুন, তিন মানে মাটি, মাটির থেকে আমি বাশার সৃষ্টি করব। কিসের থেকে? তাহলে আল্লাহর নবীকে আল্লাহ বললেন, আপনি বাশার, আপনি বলেন আমি যেমন বাশার তেমন রসুল, আমি বাশার রসুল ছাড়া কিছু না। বাশার কিসের তৈরি বলেন না কেন? আমার বাবার কথা, মাটির তৈরি। এখন মাটিও আলাদা। আপনাকে আমাকে যে মাটি দ্বারা বানাইছেন ওই মাটি বলেন না। পৃথিবী নামক এই গ্রহ যখন আল্লাহ সৃষ্টি করলেন পানির মধ্য থেকে, প্রথম অংশটা দুই ভাগ করলেন মাটির। এক ভাগে বাইতুল্লাহ, রাসূল বলেন আর এক ভাগ মদিনার অংশে। আর তিনজন ব্যক্তিকে আল্লাহ ওই বরকতের মাটি দিয়ে বানাইলেন, আবু বকর, ওমর আর আমি রাসূল। যদিও বর্ণনাকারীদের যোগ্যতা সম্পর্কে কিল ও কাল আছে, মন্তব্য আছে, হাদিসটার মান যদি যাচাই করে জয়ীফ। কিন্তু আমি বলে থাকি রাসূলের হাদিস সহিহ আর জয়ীফ যাই হোক, রাসূলের কথা তো, রাসূলের ছোট্ট কথাও উম্মতের কাছে ছোট নয়। জয়ীফ জয়ীফ বলে তাড়িয়ে দেওয়া যাবে না, বাঁকা নজরে তাকানো যাবে না। রাসূলের প্রত্যেকটা কথা উম্মতের কাছে ছোট না, আকাশ চুম্বি স্বর্ণের মতো দাম। তাহলে নবী বাশার, বাশার কিসের তৈরি? মাটি। এই নবীর শানের দুইটা শব্দ সিরাতুন নবী, মিলাদুন নবী। আজ আমার দেশের কিছু আশেকে রাসূল, কলিজার টুকরা আল্লাহর বান্দাগণ বলেন, মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাত্তি মারো। এবার অর্থটা জানেন কি অর্থ? মিলাদ শব্দের অর্থ জন্ম, আন নবী মানে আমাদের সুপরিচিত নবী। আন নবী মানে বলেন সুপরিচিত নবী বলতে কে? ঈসা নবী। কে? শেষ নবী। কথা বলেন না কেন? তাহলে মিলাদুন নবী অর্থ কি দাঁড়ালো? আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক। সিরাত মানে আদর্শ, অবস্থা, জীবনী। আন নবী আমাদের সুপরিচিত নবী, অর্থ কি দাঁড়াবে সিরাতুন নবীর? আমাদের সুপরিচিত নবীর জীবন আদর্শ। নবীর কি আদর্শ? তাহলে দোনোটা শব্দই নবীর সম্মানের শব্দ। কথা ঠিক না? কেউ যদি বলে আমি সিরাতুন নবী লাথি মারি, অর্থের দিয়ে তাকাইলে লাথি মারলো কই, গেল কই, হিসাব টিসাব নাই। আছে কোনো হিসাব? থাকলে কি আরে গালি দেয়? নাই কেন? হিসাব করার মধ্যে তিনটা যোগ্যতা লাগে ধর্মের লাইনে। এক নম্বরে লাগে কোরআন হাদিসের অগাধ ইলম। দুই নম্বরে থাকতে হবে জাহান্নামের আগুনের ভয়। তিন নম্বরে পেছনে ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে তাকওয়াওয়ালা মুরব্বি। এর তিনটার একটাও নাই, যে কারণে হিসাবে গরমিল। হিসাবে কি গরমিল? ধর্মীয় লাইনে হিসাব একুরেট যদি করতে চাও, তাহলে তিনটা তোমার মাধ্যম লাগবে।
কোরআন হাদিসের গভীর জ্ঞান, জাহান্নামের আগুনের ভয়, ব্যাকগ্রাউন্ডে তাকওয়াওয়ালা মুরব্বী। খারাপ লাগতেছে না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে সিরাতুন নবী, মিলাদুন নবী দোনোটা চরমনায়ের শব্দ। তাবলীগওয়ালাদের আমদানি করা, দেওবন্দীদের আমদানি করা, হ্যাঁ, মাইজভান্ডারের আমদানি করা, এই দোনোটা শব্দই হলো একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রহমাতুল লিল আলামিনের শানের শব্দ। অতএব এই দুইটা শব্দকে নিয়ে যারা বাঁকা নজরে দেখবে তাদের কলিজা বাঁকা হয়ে যাবে। কথা ঠিক আছে? এবার মিলাদুন নবী, নবীর জন্ম, সিরাতুন নবী, নবীর আদর্শ। বুঝে আসছে কথা? এখন সেই নবীর, সিরাতুন নবীর থেকে আমরা কি শিখব? মিলাদুন নবী রসুলের জন্ম মোবারক এর সীমানা ব্যাখ্যা সাপেক্ষে 40 বছর, আর সিরাতুন নবীর সীমানা ব্যাখ্যা সাপেক্ষে 23 বছর। নবীর আদর্শ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, এই সব কিছু আসছে কোরআনের মাধ্যমে। কোরআন আসছে 40 বছরের পর, 23 বছর লাগায়া। তাহলে 23 বছরের কোরআন, আম্মা জান আয়েশার স্পষ্ট হাদিস, সাহাবায়ে কেরাম বললেন নবীর আদর্শের বয়ান করুন। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কোরআন, আপনারা কি কোরআন তিলাওয়াত করেন না? ক্বালু বালা, হ্যাঁ করি। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআনই হলো রাসূলের আদর্শ। কোরআন হলো রাসূলের আদর্শ, আর আদর্শ, রাসূলের আদর্শের আরবি সিরাতুন নবী, নবীর জীবন আদর্শ। তাহলে জীবন আদর্শই মানি আমার নবীর আদর্শ, আমার নবীর আদর্শই মানি। আম্মা জান আয়েশা বললেন কোরআন শরীফ। লাথি মারলেই কই, লাগলো কই। মানুষের জীবন জন্ম বাদ দিয়া না জন্ম আছে? আছে। তো সিরাতুন নবী মানি নবীর জীবন আদর্শ। এই কথা বললে কি জন্ম বাদ থাকে না ভেতরে পাওয়া যায়? পাওয়া যায়। তো সিরাতুন নবী বললে নতুন করে মিলাদুন নবী বলার দরকার পড়ে না, কারণ নবীর জন্ম মোবারকের কথা সিরাতুন নবীর মধ্যে আছে। আছে না নাই? নতুন করে আর মিলাদুন নবী বলতে প্রয়োজন হয় না। অথচ আজ আমার কলিজার টুকরা আশেকে রাসূলরা এরা বলেন মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। আবার এই মিলাদুন নবী এই মাস নিয়েও ইখতিলাফ ঐতিহাসিকদের মাঝে। নবীর মিলাদ কবে হয়েছে? নবীর জন্ম মোবারক কয়দিন আপনারা জানেন? কয়বার? কন না কেন? 2 বার? কয়বার? 1 বার। কার গর্ভের থেকে আসছেন আপনাদের জানা আছে? কি নাম? আমেনা। বাবার নাম আব্দুল্লাহ। নবী জন্মগ্রহণ করলেন কয়বার? 1 বার। তা আপনি পালন করলে 1 বার করবেন, বারবার কেন? এইভাবে জন্ম মোবারক যদি পালন করা শুরু করেন, তাহলে সিরিয়ালে জন্ম মোবারক পালন করতে করতে আপনার মুরব্বীর সাহেবের, পীরের পীর, পীরের পীর, বাবা, দাদা, নানা, সম্মানিত ওস্তাদ, এরকম যদি সবার জন্ম পালন করেন, তাহলে 365 দিন শুধু জন্ম পালনে যাবে, আর ইবাদত লাগবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে সিরাতুন নবী, নবীর জীবন আদর্শ হলো কোরআন। কোরআন মানি নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের জিন্দেগির যা প্রয়োজন সব কোরআনে দেওয়া। নবীজি হলেন প্র্যাকটিক্যাল আদর্শ,
কোরআন শরীফ হলো থিওরিক্যাল আদর্শ। নবী বলেন নামাজ পড়ো, কোরআনের আয়াত। নবী প্র্যাকটিক্যাল নামাজ পড়ে দেখায় দিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমি পয়গম্বরকে যেমন নামাজ আদায় করতে দেখো। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী জানি আসেন তা গ্রহণ করে নাও, যা নিষেধ করেছেন তার থেকে ফিরে যাও। নবী কি নিয়ে আসলেন? নবী বলেন, আমি উত্তম আদর্শ নিয়ে জমিনে আসছি। আর আমার আদর্শ পাওয়ার পর মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল, এখন সবাই তাদের সাহাবী শব্দ উল্লেখ করে, আবার বলে রাদিয়াল্লাহু আনহু। এমন দামি হয়ে গেল একমাত্র নবীর সোহবত আর আদর্শ মানার কারণে। দুনিয়াতেই জিন্দা থাকা অবস্থায় আল্লাহ 10 জন সাহাবার নামে জান্নাতের টিকিট দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, আমি উত্তম আদর্শ নিয়ে আগমন করলাম, আর দুনিয়া থেকে বিদায় বেলা 2টা জিনিস উম্মতের কাছে রেখে গেলাম। ধরিয়া রাখ, ভয় নাই, চিন্তা নাই, কোনোদিন লাইনচ্যুত হবি না। 2 জিনিস রেখে গেলাম, ধরে রাখ। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হলো পয়গম্বরের সুন্নাত। 1 নম্বরে বলেছেন কোরআন, 2 নম্বরে বলেছেন পয়গম্বরের সুন্নাত। নবী বলেন নাই কোরআন হাদিস, হাদিসের কথা বলেন নাই, বললেন কোরআন এবং সুন্নাত। হাদিস না বলার কারণ কি? 1 নাম্বার কারণ হলো কোরআন বললে হাদিস বলা লাগবে না, কারণ কোরআন যদি বুঝতে চাও এমনি হাদিস তোমার লাগবে কোরআন বুঝার জন্য। দ্বিতীয়ত, নবী সুন্নতের কথা কেন বললেন? সুন্নত এটা আমল, আমল বাংলা অর্থ হলো কাজ। হাদিস হাদিস জিকির করতে পারবি, কিন্তু সুন্নতের জিকির চলবে না, এটার ফিকির করে আমল করতে হবে। তসবিহটা নিবি আর কবি টুপি টুপি সুন্নাত, টুপি সুন্নাত, টুপি সুন্নাত বললে হবে না, মাথায় দেওয়া লাগবে। জিকির না করলেও চলবে, মাথায় দিতে হবে। দাড়ি রাখা সুন্নাত, সুন্নাত জিকির করলে হবে না, দাড়ি রাখিয়া দেখাইতে হবে আমি সুন্নি। পর্দা পর্দা জিকির করলে হবে না, পর্দার আমল বাস্তবায়ন করে দেখাইতে হবে আমি মদিনার আশিক। আমি দুনিয়ার কোন ব্যক্তির গোলাম না, আমি আল্লাহর গোলাম। মদিনার তরিকায় আমি চলতে চাই। আল্লাহর নবী বলেন 2 জিনিস ধরিয়া রাখ, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নতে রাসূল। এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নাত ধরে রাখো। সাহাবায়ে কেরামরা নবীর সুন্নত রে কেমনে ধরে রাখছেন? টুপি একটা সুন্নাত, মেসওয়াক সুন্নাত, পাগড়ি সুন্নাত, একটা গাঁটরি বানায় বুকে লাগায় রাখছেন। হ্যাঁ, নবী বলেন নামাজের আগে মেসওয়াক করো, ওযুর আগে মেসওয়াক করো। সাহাবায়ে কেরাম আমল শুরু করে দিলেন। এরে নবীর উম্মত, নবী বলেন পাগড়ি মাথায় পেঁচাও। সাহাবায়ে কেরাম সাথে সাথে আমল শুরু করে দিলেন। হাদিসে আছে পাগড়ি বাঁধো, নবীর কথা মতো পাগড়ি বাঁধো। কিন্তু কেমনে কয়? নবী কয় আমার দিকে তাকায় দেখ, আমি যেমনে বাঁধি ওই রকম বাঁধো। নামাজ কায়েম করার কথা আল্লাহ বলেছেন, নবীও বলেছেন নামাজ পড়ো। কেমনে পড়বো? নবী নিজে পড়িয়া পড়িয়া সাহাবায়ে কেরামের শিখাইছেন। শিখানোর পরে খেয়াল করেন, শিখানোর সময় একটা কথা 3 বার, একটা কাজ 3 বার দেখায় শিখানোর জন্য। যখন মোটামুটি ছাত্রগুলো রেডি হয়ে যায়,
তখন কয় তোর 3 বার আমি শিখানোর জন্য বলছি, 3 বার তোর শেখা লাগবে না, যখন রেডি হয়ে গেছে এখন একবার হলেই হবে। হ্যাঁ, একবার আলহামদুর পরে জোরে আমিন বলা, আমিন বলা লাগবে, আমিন বলা লাগবে, আমিন বলা লাগবে। যখন বলা হবে ওয়ালাদ্দাল্লিন, মুক্তাদিরা তখন বলবে আমিন। নবী যেই কথাটা বললেন একটু নিজে জোরেও একবার বললেন, বলিয়া সাহাবায়ে কেরামদের জানাইলেন এইভাবে আমিন বলতে হবে। উম্মতেরে বললেন আমার সুন্নাত হলো তুমি আস্তে আমিন বলো। জোরে আমি কেন বলছি? সাহাবায়ে কেরামের শিখানোর জন্য। কিন্তু উম্মতেরা সব সময় আমল করবে আস্তে, জোরে বলা লাগবে না, আস্তে বললে আদায় হয়ে যাবে। এই নিয়ে কিলাকিলি কইরা বাঙালি মসজিদ আলাদা করিস না, মসজিদের আলাদা করিস না রে মুসলমান। নবীর সুন্নতের আঁকড়ায় ধর, বুকের উপরে হাত বাঁধো, নাভির নিচে হাত বাঁধো। বান্দা তুমি আমল চালায় যাও, কিন্তু নিজেদের মধ্যে কলহ দ্বন্দ্ব করে মসজিদ আলাদা করো না, বেঈমানরা তাকায় হাসবে। হাসির পাত্র বানাইস না নবীর সুন্নাত। নবীর সুন্নাত হাসির পাত্র না, বরং বিজ্ঞানীরা বলে নবীর প্রত্যেকটা সুন্নতের আমল যেমন আখিরাতের জন্য দাম, শরীরের জন্য তেমন উপকার। মেসওয়াক করো বান্দা, নবীর সুন্নাত। যারা আমরা বেরাস করি, বারবার দেখলাম বেরাস করলে হালকা পাতলা পরিষ্কার হয়। মেসওয়াকের মতো দাঁত মাজলে এরকম পরিষ্কার অন্য কোন জিনিস দ্বারা করা যায় না। এই মেসওয়াকের এত দাম কেন? এত দাম বলে নবীর আদেশ হলো সুন্নতের আমল করো। নবী বলেন উম্মতের জন্য কষ্ট যদি না হইতো মেসওয়াক আমি বাধ্যতামূলক করে দিতাম। আল্লাহর নবীর সুন্নতের আমলকে জিন্দেগির আপন বানায় নাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী বলেন আদর্শ নিয়ে আসলাম, এমন এক আদর্শ তোদেরকে উপহার দিলাম উম্মতেরা, কিয়ামত পর্যন্ত মুহাম্মদের আদর্শ নিয়ে চ্যালেঞ্জ করবি, দুনিয়ার কোনো বেঈমান চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। গরিবের সন্তান কই বাড়ি খবর নাই, হাজারো মানুষের সামনে দাঁড়ায় ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেল। আপনাদের বড় বড় কোটিপতি 10 তলা বিল্ডিং এর মালিকরাও পেছনে দাঁড়ায় গেল। গরিবের সন্তান আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধলো, পেছনের কোটিপতিরাও তার কমান মেনে হাত বাঁধলো। যখন গরিবের সন্তান ইমামতির মুসাল্লায় গিয়া রুকুর মধ্যে চলে গেল, পেছনের হাজার হাজার মানুষ, ভেদাভেদ নাই, কে গরিব কে ধনী, কোনো প্রতিবাদ নাই। কমন মতো ওই বান্দাও পেছনে গিয়া রুকুতে চলে গেল, আবার ইমাম দাঁড়ায় গেল, সেও দাঁড়ায় গেল, কোনো প্রতিবাদ নাই, অন্তরে কোনো দূরত্ব নাই, কোনো প্রশ্ন নাই। বরং দেখা যায় মাঝে মাঝে ইমামের পরে না সালাম ফিরায় ইমামের হাতে হাত লাগায়, কয় হুজুর আপনার নামাজের তেলাওয়াত এত মজা লাগলো, আমি অমুক এলাকার কোটিপতি, আমি এই ব্যবসা করি, এই কোম্পানির মালিক, আমার জন্য আপনি একটু দোয়া করবেন। আপনার তেলাওয়াত আর নামাজের রুকু সেজদা আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। একবারও জিজ্ঞাসা করলো না তোর মতো ফকিন্নির কথা আমি কোটিপতি মানবো কেন? এটার নাম মদিনার আদর্শ। জমিনের মধ্যে এমন আর একটা ধর্মগ্রন্থ আর ধর্মাবলম্বীদের আদর্শ দেখাতে পারবেন না যার মধ্যে একজন আর কমানে হাজার হাজার মানুষ উঠে আর বসে। এগুলো দেখা মাত্র বহু হিন্দু, বহু বৌদ্ধ, বহু বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান
এনানে খুদ বদস্তে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস্ত উদেরাগর বুনা বশদ হি জামাস। আবু জাহল মানুষ, ওমরে ফারুক মানুষ, দোনোজনের আকৃতি এক, কিন্তু আবু জাহালের নাম শুনলে সবাই পড়ে লানাতুল্লাহ আলাইহি। আর ওমর কেমন দামি, যার নামটা শুনলে বেঈমানের পশম দাঁড়ায় যায়। ওমর যেই রাস্তায় চলে ওই রাস্তায় শয়তান চলতে ভয় পায়। একমাত্র কারণ কি? নবীর আদর্শের সোহবত। ওই নবীর কষ্টের জিন্দেগির ওই সুন্নতের আমল আমাদের কাছে রেখে গেলেন আমানত। ওই আমানত রক্ষা করবে কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন বিধর্মী? কারা করবে? মুসলমান ভাই, আয়নার সামনে দাঁড়ায় জবাব দাও, তোমার মধ্যে নবীর সুন্নত দেখা যায় না কেন? তোমারে টর্চ লাইট মারিয়া দেখতে হয় তোমার চুলগুলো নবীর তরিকায় কিনা, দাড়ি তরিকায় আছে কিনা। আর মুসলমান যারা নবীর আশেক হবে 10 মাইল দূরের থেকে হাঁটিয়ে যাবে, প্রমাণ হবে নবীর আশেক হেঁটে যায়। এরে নবীর উম্মতের দল, নবীর একটা সামান্য সুন্নত ছুটে যাইতে দেয় নাই সাহাবায়ে কেরাম। হযরত বেলালের ঘটনা দেখেছি। বেলাল গোসল করার সময় টুপিটারে চেপে ধরে গোসল দেয়, টুপি ফালায় না, রাহমাতুল লিল আলামিনের সুন্নাত। প্লেটের নিচে কাপড় বিছায় দস্তরখানে খানা খায়, খানা পড়ে যায় উঠাইয়া খায়, পড়ে যায় উঠাইয়া খায়। লোকেরা বলে এটা অভদ্রতা, অভদ্রতা। গরম হয়ে বলে আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই সমস্ত মূর্খদের কারণে আমার হাবিব, আমার বন্ধু নবীর সুন্নত আমি সাহাবী ছেড়ে দিতে পারি না। এরে নবীর উম্মত, ওই নবীর সুন্নতের আমানত কই? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আওয়া। ওরে নবীর উম্মতের দল, আমার রাসূলের আসল বানায় চলো, নিজের হিসাব করো আর একজনের হিসাব পরে করো। এই দেশের চরমনেওয়ালারা আল্লাহ না করুন, আল্লাহ না করুন, তাবলীগের ওয়ালারা যদি জাহান্নামে যায়, ও বান্দা তুমি সিফার মধ্যে বয়া যে অ্যালার্জির ব্যারামে ভুগতেছো, তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না এরা গেল কেন। তোমারে জিগাইবে তোর ছেলে মাইয়ার অবস্থা কি, হিসাব আগে দে পরে শর্ম নেই। তোর হিসাব দে, তোর মেয়ের হিসাব দে, ছেলের হিসাব দে, বউয়ের হিসাব দে, এরপরে শর্ম নাই। এরে নবীর উম্মতের দল, সাবধান, জবানকে কন্ট্রোল করো। আর কন্ট্রোল তখনই আসবে বান্দা তুমি যখন কোরআন ধরবা, নবীর সুন্নত ধরবা। নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় দাও, নবীর সুন্নতের মহব্বত অন্তরে ঢুকায়া দাও। সাহাবায়ে কেরামের দিল ভরা নবীর মহব্বত। আল্লাহর বান্দা বিবাহ করলো, নতুন বউ পাইয়া বাসর ঘর, বউ শ্বশুর বাড়ি যাবে, কত আনন্দ তার অন্তরে। বাজারে গিয়া বিবাহের পয়গাম, বাজার টাজার করিয়া বান্দা রেডি হয়ে গেল, বাজার মাথায় নিয়ে শ্বশুর বাড়ি যায়। আমার আজ আনন্দের বিবাহের অনুষ্ঠান। রাস্তার মাঝে কে যেন খবর দিতেছে,
যুদ্ধের ময়দানে নবী নাই, নবী নাই, নবী যুদ্ধের ময়দানে নাই। বিবাহের আনন্দ ভরা বান্দা টেনশনে ভরে গেল। নতুন বিয়া, বাসর গরাজ, জিন্দেগির যৌবনের আশা রাত্র আজো। এমন সময় কে যেন কানে আওয়াজ দেয়, যুদ্ধের ময়দানে নবীজি নাই। খবর পাইয়া বান্দা চোখের পানি ছেড়ে দোকানে রওনা হয়ে গেল। শ্বশুর বাড়ি আর যাব না। দোকানওয়ালারে গিয়া কয়, ভাই আমার মালগুলো ফিরাইয়া একটা তরবারি আমার হাতে দাও। কারণটা কি? বলে আমার নবী নাকি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। যেই নবীর হাতে কালেমা পড়লাম, যেই নবীর মোহাব্বত নিয়ে আমি আজ ধন্য হলাম, ওই নবী যদি না থাকে আমি বান্দা জমিনে থাকিয়া লাভ নাই। আমার নবী আর আমার নবীর আশেক সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে মার খাবে, রক্ত ঝরাবে, আর আমি শ্বশুর বাড়ি আরাম করব। এটা মুনাফিকি ছাড়া কিছুই হতে পারে না। আল্লাহর নবীর সুন্নতের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য কেউ ময়দানে মার খাবে, কেউ রক্ত ঝরাবে, কেউ জেলখানায় যাবে। আর একদল আশেকরা নিজের খানকায় বয়া মোহাব্বতে নাস্তা খাবে, মুরিদদের নিয়ে আড্ডা মারবে। মুনাফিকি ছাড়া হতে পারে না। এ হলো সাহাবায়ে কেরামের ইশকের পরিচয়। এই জন্যই তো নবী বলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের জীবন থেকে, আওলাদ, পরিবার বর্গ থেকে আমি নবীরে মুহাব্বত না করব। এখানে যদি আমি সবাইকে বলি নবীরে কে মোহাব্বত করেন, সবাই দুই হাত উঁচু করবে, পারলে দু পাও উঁচু করে বলবে আমি করি। কিন্তু চেহারা দিয়ে তাকাইলে দেখা যায় নবীর সাথে মোহাব্বত নাই। কারণ নবীরে যদি মানতা, মোহাব্বত থাকতো, দাড়ি কাইটা নবীরে কষ্ট দিতে পারতা না, নামাজ বাদ দিয়া নবীর বিরোধিতা করতে পারতা না, সুন্নতের আমল বাদ দিয়া নবীর বিরুদ্ধে চলতে পারতা না। আজকে তোমার কাছে আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং লেনিনের আদর্শ ভালো লাগলো, অথচ তুমি নবীর উম্মত হয়ে নবীর আদর্শ মতো চলতে পারলা না, ভালো লাগলো না। ওরে নবীর উম্মতের দল, আমার নবীর সুন্নতের মতো আদর্শ জমিনে আর একটাও হতে পারে না। নবীর আদর্শ গ্রহণ করলে দুনিয়াতেও তুমি বাদশাহ, পরকালেও তুমি বাদশাহ। এরে নবীর উম্মতের দান, আমার নবীর আদর্শ যদি না মানো, নবী বলেছেন সে জাহান্নামে চলে যাবে। এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি নাই রে ভাই। এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালা পাবেন না যার জিন্দেগির কান্না নাই, কান্না নাই। আমাদের থেকে হাজার গুণে বেশি আমল করার পর রাতের বেলা সামান্য ঘুমাইয়া ভোর রাত্রে আবার যায় নামাজে সেজদায় পড়ে কাঁদে, আর মায়ার আওয়াজ দিয়া ডাক দেয়, ও দয়ার মালিক, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি আমাকে জান্নাতের বাসিন্দা বানায় দাও। এলাকার মানুষ কত সম্মান করে আমাকে পীর বলে, মাওলানা বলে ডাকে, কিন্তু আমি তো জানি আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। ও আল্লাহ, আমি জাহান্নামের আযাব একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও।
তুমি যদি মাফ না করো আমার যাওয়ার আর জায়গা নাই রে আল্লাহ। ওই আল্লাহওয়ালারা সারা রাত ঘুমায় না, যাদেরকে মনে হয় একটু বুজুর্গ, রাতের আধারে ঘরের কিনারায় গিয়া কানটা লাগায় শুনবা মাওলার দরবারে কান্নার আওয়াজ। এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে শুনো, কয়দিন দুনিয়ার বাহাদুরি করবা? দুনিয়াটা কিছুই না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়া অন্ধকার হয়ে যাবে। আধা মিনিট চোখ দুইটা বন্ধ করে একটু ধ্যান করো। যদি তোমার আজকে রাতের বেলা মরণ হয়ে যায়, তোমার আপনেরা সবাই ঘর থেকে নামায় দিবে, নামায় বলবে তাড়াতাড়ি বাহিরে লাশটা নামাইয়া পলিথিন দিয়ে পেঁচায় রাখ, ভেতর দিয়ে দরজাটারে আটকায়া ভিতরে বাতি জ্বালায় অপেক্ষা কর। টেলিফোন করে সবাই রে ডাকবে আর বলবে আয় আয় বাবারে তাড়াতাড়ি কবরে রাখতে হবে। এরে আল্লাহর গোলাম, সকাল হওয়া মাত্র কেউ যাবে ইমাম সাহেবের খবর দেওয়ার জন্য, হুজুর আমার বাড়িতে লাশ, জানাজা না পড়িয়া কেউ যাবেন না। কেউ যাবে কবর খনন করতে, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ কলা পাতা কাটার জন্য, কেউ যায় গরম পানি রেডি করতে, জীবনের শেষ গোসলটা দিয়ে দিবে। এরে আল্লাহর বান্দা, তুমি একটু চিন্তা করো, দুনিয়াটা কিছুই না। এই জিন্দেগির এই চোখের সামনে কত লাশের মিছিল দেখলাম। কই গেল আমার দাদা, কই আমার নানা, কই আমার চাচা, এক এক করে সবাই বিদায় হয়ে গেল। কই আমার বন্ধু, এক এক করে সব বিদায় হয়ে গেল। কখন জানি মাইকে আমার আওয়াজটাও এসে যায়। দুনিয়াটা কিছুই না রে যুবক, একটু ডানে বামে তাকায় দেখ, তোর আপনজন কত বন্ধু বান্ধব যুবকেরা কবরবাসী হয়ে গেল। বাঁশবাগানে রেখে আসলি, দেখ এমন একটা জায়গা কবরস্থান বাঁশবাগান, যেখানে দিনের বেলাও যাইতে ভয়, কারণ বাঁশবাগান সাপ থাকার গর্ত। ওই গর্তের মধ্যে তোরে একা একা ফালাইয়া সবাই চলিয়া যায়, কেউ তোমার আপন নাই। তুমি এখন একা একা তোমার তিনখান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখতেছ। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য বেহেশতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এরে আল্লাহর বান্দা, কবরে তোমাকে আমাকে রাখার পরে ফেরেশতা হাজির। আসিয়া যখন কাফনটা টেনে দেখবে, ওই মাথার চুলগুলো নবীর তরিকা আছে, মুখের মধ্যে মদিনার দাড়ি লাগানো আছে। ফেরেশতারা মোটামুটি ধারণা করবে এটা নবীর একজন আশিক মনে হয় হতে পারে। এরে নবীর উম্মতের দল, তওবার নিয়ত করো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি বান্দা আমলনামার দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, অন্তর নাপাক, জিহ্বা নাপাক। আমার মনে হয় আমি জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। তবে এই ময়দানে বহু আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, কান্নাওয়ালারা আছে। ও আল্লাহ, তুমি একজনের দিকে রহমতের দৃষ্টি দিলে আমাকেও মাফ করে দাও। এই নিয়ত করে তওবা করো। গলা চুরি আসবে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর মহাব্বতে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, হাকিকতে সুন্নতের আমলের তৌফিক দান করেন। আল্লাহ ও দয়ার মালিক, আমাদের হাত খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আপনার কত আশিক পাগলেরা এই ময়দানে হাত তুলেছেন রে আল্লাহ কত উলামায়ে কেরাম হাত তুলেছেন কত সাদা দাড়িওয়ালারা হাত তুলেছেন আয় আল্লাহ কত ব্যবসায়ী চাকরিজীবী কত ছাত্র ভাই কত যুবক কত শ্রমিকরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি হয়ে গেছি গুনাহের কারণে তারায়া দিয়েন না রে মালিক জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ মেহেরবানি করে নবীজির মহব্বতে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন নবীজির মহব্বতে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন কামাই রুজি ব্যবসা যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ তাআলা সারা দুনিয়াতে শান্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দিন দিল মাফ করে দেন এখনো যারা কাজ করে প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন গায়বী খাজানা থেকে সমস্ত প্রয়োজনের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ তাআলা অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন ছেলে সন্তান নেককার দিনদার বানায় দেন আয় আল্লাহ নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ নবীর সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন আয় আল্লাহ গুনাহগার জাহান্নামের আসামি হয়ে গেলাম আয় আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি আমাদের তওবা কবুল করে নেন প্রত্যেকটা যুবকের দিনের খাদিম হিসেবে কবুল করে নেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই এই ময়দানে কারা কারা এতিমের মতো হাত তুলেছেন আপনি আল্লাহ ভালো করে জানেন আয় আল্লাহ মা বাবা হারা এতিম এতিমদের আমিন গুলো কবুল করে নেন আয় আল্লাহ যার মা নাই বাবা নাই তার মা বাবা যারা কবরে জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দেন দীর্ঘ নেক হায়াত দান করেন দীর্ঘ নেক হায়াত দান করেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আওয়াজের ভেতরে ইখলাস রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা ঘরের কাজ চলে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ অনেক প্রয়োজন মাদ্রাসার গায়বী খাজানা থেকে মিটায় দেন আল্লাহ আয় আল্লাহ কারো আমিন খালি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ